হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার সকালবেলা। দেখো, যেমন জমিতে আসি মানে বাগানে আসি, সেরকম ঠিক বাগানে চলে এসেছি। দেখো, পালং গাছগুলো তুলে দিয়েছি, দিয়ে আবার নতুন করে পালং বীজ ছড়ানো হয়েছে। আর এখানে দেখো একটা মূলো গাছে কি সুন্দর ফুল হয়েছে। এটা আগে মূলো গাছ যে বসিয়েছিলাম সেই গাছই একটা রয়ে গেছিলো, তো সেখান থেকেই ফুল হয়েছে, কিন্তু মূলো হয়নি। আর আরও একটা গাছ, আগের গাছ রয়ে গেছে, দেখো কি সুন্দর মূলো হয়েছে। বেশ এটাকে তুলিনি, দেখছি যে কত বড় হয়। দেখো, মূলোটা বেশ সুন্দর হয়েছে। আর এই সব সবজিগুলোতে না, মানে যেগুলো সব মানে বসিয়েছি গাছগুলো, একটাতেও সার দিইনি, মানে খোল ছাড়া আর কিছুই দেওয়া হয় না। তো এই যে সরু আল মতো করা আছে না, ওইখানটাতে শশা গাছ বসানো হয়েছে। তো এবার চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি রূপসা মান্তু কি করছে, ওরা উঠেছে কিনা। রূপসা উঠে যায়, কিন্তু মান্তুই লেট করে। তো চলো বাড়ি যাই। বাড়িতে এসে দেখি রূপসা বসে রয়েছে, মান্তু পড়তে বসেছে। আর এই দেখো, আমি বাগান থেকে ধনেপাতা নিয়ে এসেছি আর পালং শাক নিয়ে এসেছি, এগুলোই হবে। আর রূপসা দেখো এখানে একটা ড্রিঙ্ক বানাচ্ছে, হেলথ ড্রিঙ্ক। তো এটা হচ্ছে বরফ করে রেখে দেবে, মানে বরফের কিউব করে রেখে দেবে। প্রত্যেক দিন সকালে গরম জলে একটা করে কিউব ফেলে খাবে আর কি। তো আমি তো জুস বানিয়ে দিই, তো বলছে মা এটা খাটুনি কমে যাবে, তো এরকম করে বানিয়ে রাখি। বললাম বানিয়ে রাখ, এই যে এইটার মধ্যে কিউবটা করবে। আর এদিকে আমার রান্না বান্না অনেকটা এগিয়ে এসেছে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি সবজি কেটেও এই দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে হবে ধনেপাতা বাটা। এই দেখো, এখানে আমি পালং শাক সাঁতলে একেবারে বসিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে। তো এটা সিদ্ধ হোক, সিদ্ধ হলে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো। এই দেখো ধনেপাতা বাটা হবে, এখানে আছে মাছের ঝালের টমেটো, ডালের টমেটো, এদিকে আলু আর পেঁয়াজ কাটা আছে, ওখানে মাছ রাখা আছে। তো আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সান্দানও হয়ে গেছে, আর রূপসা পুজো করেছে আজকে। তো আমি ঘরের দেখো জানলা দরজা পর্দা সব দিয়ে দিয়েছি। আর ঘরটা এতটা ঠান্ডা লাগছে কি বলবো, আমাদের নিচে কাজ হচ্ছে, তো সেই জন্য আমাদের ঘর যেন আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বেশি করে শীতকালে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিই, আর এখন আরও তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছি, কারণ ওই যে কাজ হচ্ছে প্রচুর ধুলো উঠছে, মানে ফার্নিচার রোজের মুছেও মানে হচ্ছে না, মানে সকালে মুছলে বিকেলে একদম ধুলো পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো মান্তু গেছে স্কুলে, রূপসা গেল কলেজে, আর আমি এখন পুরোপুরি একা। এই যে একটা সিনেমা চালিয়েছি, এই সিনেমাটা দেখবো, ততক্ষণে রূপসা চলে আসবে। তো রূপসা আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, আর ও আসলেই ভাত খাবো। আর তোমরা তো দেখলেই কী কী রান্না করেছি। তো চলো আবার ভাত খাবো যখন, তখন তোমাদের সঙ্গে কথা হবে। পরে আসছি আবার। আর কি বলো তো, প্রচুর ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটাও গায়ে দিয়ে নেবো, নিয়ে এবারে সিনেমা দেখবো। প্রচুর ঠান্ডা লাগছে, আর আমাদের একটু রোদের বাষ্প নেই, মানে এই জানলা দিয়ে ওই জানলা দিয়ে আসে, ওই একটার পর থেকে দুটো ঘরে রোদ আসে, তা নাহলে একটু রোদ নেই। না, এইখানটা রোদ আসে, এখন এই যে সিঁড়ির এইখানটা সামনেটা, ওইখানটাও রোদ আসে এই জানলাটা দিয়ে। আর ওইখানটা কে বসবে, এমনি যা বাইরে ধুলো, ঘরেই ঠিক আছে। রিমোট কাজ করছে না, ফোনেতে রিমোট বার করে কাজ হবে। সিনেমাটা মন দিয়ে দেখি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর এই ফোন দিয়ে টিভি অন করাটা মান্তু শিখিয়েছে, জানো তো, মান্তু ডাউনলোড করে এই সিস্টেমটাকে ও করেছে। আর রিমোটটা না মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তো সিনেমাটা না খুব হাসির, কি সিনেমা দেখছিলাম ভুলে গেছি এখন, কিন্তু খুব হাসির। ওই জিনিসটা তো আর হলো না, এত লেট কেন করে ফেললি? আমার ঘুম হয়ে গেল। কটা বাজে? আমাদের তো এখন ঘড়ি খারাপ হয়ে গেছে, ঘড়ি লাগানো হচ্ছে না। কটা বাজে দেখা তোর ফোনে? তোর ফোনে ঘড়ি নেই, তোর ফোনেতে দেখা 3:38। এখন আমরা লাঞ্চ করব। আমি সিনেমা দেখে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে মাসিমণির সঙ্গে কথা বলে
এবারে খাবো, খেয়ে দে তারপর আবার কি করব বল। আর আমার দেখো এত ঠান্ডা লেগেছে, যেহেতু ব্ল্যাঙ্কেটের নিচে ছিলাম সেজন্য এত ঠান্ডা লেগেছে, চাদর টাদর জড়িয়ে আছি। চ খেয়ে নি, আগে খেয়ে নিবি নাকি আগে ড্রেস চেঞ্জ করবি? আগে ড্রেস চেঞ্জ করি, হাত পা ধুই, তারপর কাজ হয়েছে? বলছি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। একটা জিনিস এনেছি কিন্তু দেবো না। কেন দিবি না? তুই তো আমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিস না নিজের জন্য এনেছিস? তো বলো তাহলে দেবো। তারপর যদি অন্য কিছু দিস হাতে? ঠিক আছে ঠিক আছে নে। তুমি দেখছো? চাপ বাবা, এই তো নে, চোখ বুজে আছি। কটা আঙুল? মানুষের আঙুল 5টাই হয়, 5টা 5টা 10টা হয়, পায়ের আঙুল মিলিয়ে মিলিয়ে 20টা। আমি কটা আঙুল দেখাচ্ছি? আমি কি দেখতে পাচ্ছি? আমি সত্যি সত্যি চোখ বন্ধ করে আছি। কানের তাহলে ঠিক করে বলো। চকলেট। এগুলো সেই সেই তোর বান্ধবীটা নিয়ে এসেছিল না? ওটা তো থাইল্যান্ড থেকে এনেছিল, চকলেটটা থেকেই আমাদের ছিল। আর এটাও মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে, তাই না? এটা কোকোনাট ফ্লেভার। ভাত খাবি কি না খাবি বল, ভাল লাগছে না। না না এখন নয়, গোপাল দাদাকে দিবি সন্ধ্যাবেলা, গোপাল দাদাকে দিয়ে তারপর খাবি। দেখা 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 ও তোমাদেরকে চকলেটটা, আচ্ছা তুই এরকম করেই দেখা না, এই যে চকলেটটা দেখাতে গিয়ে কতবার ফেললি, কতবার ফেললি? দুবার। এক্ষুনি তো বুনি আসার টাইম হয়ে যাচ্ছে, তাহলে একসঙ্গেই খেয়ে নিতাম, রাত্রে আর খেতে হতো না। তোমার তো ওটাই রুটিন হয়েছে, খাওয়া নেই, সন্ধ্যাবেলা অল্প একটু খেলে কি না খেলে ব্যাস হয়ে গেল। এটা কেটে দেবো। সকালের এক টুকরো পেঁয়াজ কাটা আছে, কিভাবে ঢাকা দিয়ে রেখেছি দেখো। রূপসার আর আমার আছে এই যে ধনেপাতা বাটা, আজকে লেটেস্ট ধনেপাতা বাটা, পালং শাক, ওই যে মাছের চচ্চড়ি, রূপসার আমার আছে, টেবিলে নিয়ে যাই। আমার আর ভালো লাগছে না ওয়েট করতে, যখন আসবে তখন বসবে, আমি শুরু করে দিই। ঠান্ডা ভাতে ধনেপাতা বাটা দিয়ে ভাত খেতে ওই রকম লাগে, কিন্তু গরম ভাতের সঙ্গে ধনেপাতা বাটা দিয়ে ভাত খেতে সেই লাগে, সেই অসম্ভব সুন্দর হয়েছে। চলো খাওয়া খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, এখনো রূপসাইজে বসে খাচ্ছে। কেমন খাচ্ছিস? ধনেপাতা বাটাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে, মানে মুখ ছেড়ে যাবে একদম। মান্তুও খেয়ে যাচ্ছে, বলছে মা দারুণ হয়েছে। বানিয়ে রাখতে হবে, আমরা না প্রত্যেক বছর ধনেপাতা বেটে একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দিই ফ্রিজে, অনেক দিন খাই বল। চাটনি। হ্যাঁ ধনেপাতার চাটনি খেয়ে দিয়ে কি করবি? আবার শুয়ে পড়বি তো? আমি কি করবো, আমি তো অনেকক্ষণ ধরে শুয়েছি। আর এই যে মান্তুর হচ্ছে ডালিয়া, ও ডালিয়া বসিয়েছি, ও আসলে ওই মাছের ঝাল আছে আর ডাল আছে, ডালিয়া দিয়ে খাইয়ে দেবো ওকে। গরম গরম ডালিয়াটা হয়ে রইলো, আর এক ঘন্টা পর চলে আসবে, ততক্ষণে ঠান্ডা হবে না, যদিও গরমই থাকবে ওটা। আবার খুব গরম আবার খেতে চায় না, একটু বেশ হালকা গরম থাকবে সেরকম আবার খেতে ভালোবাসে একদম। এই যে আমরা যেমন খেলাম ভাতটা একবারে সেই কড়কড়ে ভাত, সেরকম আবার পছন্দ করে না খেতে। ওই জন্য যখন আসে স্কুল থেকে তখন আমি এই ডালিয়াটাই করে দিই।
চলো আবার মান্তু আসলে তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। মান্তু অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছে, এসে ডালিয়া সিদ্ধ আর মাছের তরকারি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। মান্তু বল। ইয়েস। খেয়ে নিয়ে সন্ধে দেখালো ওই, দেখিয়ে এখন এই যে মেকআপ করছে, এই যে এই ড্রেসে মেকআপ করছে। কেন বলো তো? কোথায় যাবি মান্তু? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাবে, সেই জন্য সাজগোজ করছে। আর এদিকে রূপসাও মেকআপ করছে ছোট আয়না নিয়ে। এই যে আমাদের লাইটের অভাব হয়ে গেছে, এই দিকটা একটা লাইট লাগাতে হবে। এইখানটা করে ছিল, খুলে দেওয়া হয়েছে, আবার লাগাতে হবে এইখানটা একটা। এই যে এখনো ড্রেস বার করেনি। এই যে এখানে আমাদের গোপাল বসে রয়েছে। এই যে রূপসা সেই চকলেটটা নিয়ে আসলো না, সেই চকলেটগুলো এখানে বসিয়ে রেখেছে। এই দেখো গোপাল বসে রয়েছে, ঠান্ডা পড়েছে প্রচুর। দেখো এখানে আমার মা লক্ষ্মী, মা সরস্বতী, এখানে গণেশ দাদা, সবাই সোয়েটার পরে রয়েছে। আর এই ঠাকুরগুলোকে কিছু পরানো হয় না, দেখেছো? এইটা আমার গাছে ফুটেছে, সবগুলোই গাছের, আমাদের গাছের। তাই হচ্ছে ব্যাপার। চলো রেডি হয়ে বেরোই তাহলে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমি। এই ফার্স্ট টাইম ওর বাপি আসার আগে আমি রেডি হয়ে গেলাম। আর মান্তুরূপসাও রেডি হয়ে গেছে, ওরা ওই ঘরে রয়েছে। কি করছে চলো দেখি। এই কি করছিস? এই যে লিপস্টিক পরছে। ভালো লাগছে। কই দেখি। ভালো লাগছে না? দারুণ লাগছে, একদম জামার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে না, ওটা না, ওটা না, ওটা না। এদিকে রূপসা ওর বাপির জামা সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। আর ওই যে মেশিনের ওপর এসে জামা কাপড়গুলো খুলেছে। কি বলবো, কোথাও গেলে না আমার মনে যেন ঘর বাড়ি গুছিয়ে রেখে যাই, মানে যেখানেই যাই না কেন, মানে ঘন্টা খানেকের জন্য গেলেও আমি ঘর ঠর একদম গুছিয়ে রেখে যাই। আর আমার মেয়েরাও ঠিক সেরকমই শিখেছে। আর ওই যে দোকান থেকে এসে তাড়াতাড়ি করে জামাগুলো ওখানে খুললো। আর এই যে এখানে বেল্ট, বেল্ট তো পরবে এক্ষুনি। কেন এইটা বড় না? ওই যে এইটা দুজনে এখন ঠিক করছে কি ড্রেস পরবে। আর মান্তু এখানটা বসে পড়েছে আর আমি এখানটা বসে পড়েছি। ও পাঞ্জাবি সবার আগে ও গেছে। ঘোর দেখি, ঘোর। লাস্টে সেজে উঠবে। আমার হাতে চেনটা একটু করে। এবারে বার করে নিতে হবে, আমি বার করতে পারবো না। তোকে তখন আমি জিজ্ঞাসা করলাম, তুই কিছু বললি না। আর এই যে মান্তু, মান্তু দেখি। বনি 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 এদিকে আয়, এদিকে আয়। এ বনি এইটা নেই, যেটা পরে আছে এটা। আর আমি এই যে ঘড়িটা রেখেছি, আবার নিয়ে এসছি। ঘড়িটা বার করে নিয়ে আসছে, একবার সুন্দর করে দেখিয়ে দিই। একটু জল দাও, গ্লাসে করে জল খাই। এ সবসময় এই এখন লটকে রয়েছে। পাটা খুব ব্যথা গো, স্পোর্টস ডে প্র্যাকটিস করে। কত কি এরা দুজনে ম্যাচিং ম্যাচিং। হ্যালো অ্যান্টনি, বলছি ওই ওই জ্যাম, আমি একটু এলাম। সব জায়গায় বিয়ে বাড়ি আছে না আজকে? লাস্ট লগ্ন, শুধু বিয়ে নয়, লাস্ট লগ্ন। হাই করা। হ্যাঁ এটা লাস্ট লোক, আবার সেই মাঘ মাসে। কারণ পৌষ মাস তো এই খান মাস তো আজকেই শেষ। না যাবে না, কাটবে না। কালকে আবার লাগছে ইতু সংক্রান্তি, সবাই কালমা পিঠে বানাবে অনেক। আমার ইতুতে মনে পড়লি না, বড় মাইবার কথা মনে পড়ে। বড় মাইবার কথা জিজ্ঞাসা করে না এখানে, বল বড় মাইমা তুমি ইতু পাতনি তো? নাহলে আবার কিন্তু ছাগলে কে যাবে? পাহারা দিতে হবে, পাহারা। ইতু ইতু সাজিয়ে বসিয়ে দিয়ে উঠোনে পাহারা দিতে হবে 1 মাস। এবার ওই জন্য ইতু পাতেনি। ঠিক আছে, ভালো করেছো পাতনি। বড় মাইমা কমেন্ট করো।
तो किसको देना है? ভালো আছো? ভালো আছো? अब की खाना पीना और क्या বস ভেজ খাই ভেজ থ্যাংক ইউ। তো দেখো আমরা খাবার এখানে চলে এসেছি। আর ওই যার বিয়ে হচ্ছে ও কী বলছিল জানো তো, যা গয়না পরে রয়েছে ওর বাপি সব বানিয়েছে। আর ওপরে যে কান বিঁধানো থাকে না, ওই কানের টপ একটা দিয়েছিল, ওর গয়নার সঙ্গেই দিয়ে দিয়েছিল। তো আজকে শুধু খালি হাতে আসবো, সেই জন্য আর একটা গিফট আনা হয়েছে। তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করছি। আর রূপসার একটা বান্ধবীও এসেছিলো, মানে স্কুল ফ্রেন্ড। তো ওর সঙ্গে ওই কথাই আর কি হচ্ছিল। তো পূর্ণিমাদির সঙ্গে দেখা হলো, তোমরা তো দেখলেই। খুব ভালোবাসেন উনি আমাদের। আর ভালোবাসেন বলেই ওই জন্য উনি বলেছেন যে তোদের দুজনের মধ্যে একজনকেও আমি নাচ শেখাতে পারলাম না, এটাই আমার আক্ষেপ রয়ে গেল। তো রূপসা নাচ শিখতো ওনার কাছে, কিন্তু রূপসার এই পড়াশোনা এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে আর নাচটা কন্টিনিউ করতে পারিনি। তারপর লকডাউন পড়ে গেল, অনেক কিছু সমস্যার মধ্যে থেকে হয়ে ওঠেনি। আসলে যেটা কপালে থাকে সেটাই হয়, আর যেটা কপালে থাকে না সেটা কখনোই হওয়ার নয়। তো খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখন প্রায় 10টা বাজে। তো এবার আবার উবের বুক করে বেরিয়ে যাব। তো চলো। একটু বেশি হয়ে গেল না? অল্প দেবেন, হ্যাঁ একদম অল্প। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওনাকে দিচ্ছি। তো কোনটা ভালো? এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। দেখি ভ্যানিলার একটু লাগে। ভ্যানিলা তো ভ্যানিলার মতনই টেস্ট করবে না? আমি কোনটা দিই না কেন? এটা দাও। কোন দাও? এটাই ভালো। চলো তাহলে আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আসি, হ্যাঁ। আর জানো তো আজকে যে বিয়েবাড়ি ছিল আমরা পুরোপুরি ভুলে গেছিলাম। তো ওর বাপি সন্ধ্যাবেলা ফোন করে বলছে বিয়েবাড়ি যাবে না। তো আমি বলছি আজকে বিয়েবাড়ি? রূপসা বলছে হ্যাঁ আজকে তো বিয়েবাড়ি। আবার বিয়েবাড়ির যে কার্ড পাঠিয়েছিল, তো ওই কার্ডটা আবার খুলে দেখা হলো যে হ্যাঁ আজকে বিয়েবাড়ি আছে। তো সেই জন্য আবার মানে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই জন্য সকাল থেকে তোমাদের কিছু বলতে পারিনি যে আমাদের বিয়েবাড়ি আছে বলে। এই হচ্ছে ব্যাপার। বিয়েবাড়ি আবার কেউ ভুলে যায় বলো? আমরা একটা পাবলিক, সত্যি। তো ঠিক আছে, চলো আসি। পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট আসছে না, ভালো লাগে না। একটু কমেন্ট করো আর লাইক তো করোই। চলো আসি তাহলে, টাটা।